এই মেহেরপুর জেলায় গ্রাম অঞ্চলে এই 50 টাকা চলা কি সারাদিন সম্ভব? আর মাথা ভার 8 টাকা দিয়ে আমরা কিনেছি 4টা চুইংগাম। আর এই চুইংগাম খেয়ে আমাদের পার করতে হবে 1টা পর্যন্ত। তো আমরা দুপুরে লাঞ্চ হচ্ছে কমপ্লিট করব এই 2টা সিঙ্গারা খেয়ে। জাস্ট দেখেন কত কষ্ট করছি আপনাদের জন্য। এই সিঙ্গারা খেয়ে থাকতে হবে। বাহিরে জেলাগুলা আপনার 1 টাকার কয়েল অ্যান্ড 2 টাকার কয়েল এগুলো চলে, বাট আমাদের মেহেরপুর জেলায় 1 টাকার কয়েল 2 টাকার কয়েল এগুলো চলে না। আর এই ব্লগটাতে যদি 1K ভিউ হয় আমি এরকমকে একটা স্পিড খাবো। এই ব্লগটা আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি রোকন অন স্টাইগার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সকালে ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো গাইজ সকালে ঘুম থেকে উঠে বাড়ি থেকে বার হয়ে এই সকালকার হালকা পাতলা রোদ একটু গায়ে লাগাতে আসলাম। আসল কথা হলো গাইজ, এই মেহেরপুর জেলায় গ্রাম অঞ্চলে এই 50 টাকা চলা কি সারাদিন সম্ভব? তো আজকে আমি কি চলতে পারবো? লোকাল মানুষের ক্ষেত্রে কি চলা সম্ভব? তো আজকের ব্লগে কি হবে কি হবে না, এবং লাস্ট পর্যন্ত আপনারা ব্লগটা দেখতে থাকুন। অনেক অভিজ্ঞতা এবং অনেক কিছু জানতে পারবেন। ওকে, তো তারপরে গাইস আমি আর আমার বন্ধু বের হয়ে পড়লাম সকাল সকাল কেদারগঞ্জ বাজার যাওয়ার উদ্দেশ্যে। আমরা কিছু চা বা হালকা পাতলা খাবার খাবো। তো যাই, কি অবস্থা রাস্তারে, যেহেতু 50 টাকা, তো সেরকম ভাবে চলতে হবে, তাই না? আসলে 50 টাকা বাজেটটা খুবই কম, বাট আমরা দেখবো যে 50 টাকা গ্রাম অঞ্চলে চলা যায় কি। অ্যান্ড গাইজ আমরা বাজারে এসে পৌঁছালাম, আর আমরা এখন 2 কাপ চা খাবো, যা প্রায় 10 টাকা, 5 টাকা পিস। তো যাই, তো তারপরে গাইস আমাদের অর্ডার দেওয়া চা চলে আসলো। তো খেয়ে দেখি, সত্যি খেতে অনেক ভালো লাগে, টেস্ট আছে। আমরা প্রায় মাঝে সাঝে আসি খেতে এখানে চা। এই যে আমি আর আমার বন্ধু, চায়ের দাম হচ্ছে 2 কাপ 10 টাকা, তাহলে আর থাকলে 40 টাকা। দেখেন চা খেতেই লাগছে হচ্ছে 10 টাকা। বন্ধু রিভিউ দেবে এখন। চা চা খাচ্ছি, আরাম খাচ্ছি। গাইস আমাদের চা খাওয়া কমপ্লিট, চা খাওয়া হয়ে গেছে। ভাই চায়ের দাম হচ্ছে 6 টাকা করে, আমি তো জানতাম না। এখান থেকে 6 টাকা করে চা, তাহলে কত? 30। তো গাইজ আমাদের 2 কাপ চায়ের দাম নিয়েছে 12 টাকা, অ্যান্ড আমাদের ব্যাগ দিয়েছে 38 টাকা। তো দেখেন বন্ধু, আমরা পাউরুটি বা বিস্কুট কোনো কিছু খাই নাই, বাট তারপরও 12 টাকা, ভাবছিলাম 10 টাকা, বাট পরে বলছে যে 12 টাকা। তো আর কি বলবো, আসলে মেহেরপুর জেলায় গ্রাম অঞ্চলে 50 টাকা চলা অনেক ট্রাফ। তো যাই, and এখন বাসায় যাবো আমরা, আবার হাঁটতে হাঁটতে, কারণ গাড়ি ভাড়া দিয়ে গেলে কত টাকা, একজনের 10 টাকা করে, মানে 20 টাকা শেষ। তাহলে এজন্য আমাদের হাঁটতে হাঁটতে যেতে হবে, তাই না? গরিব। ফার্স্ট একটা মজার বিষয় দেখেন, আমাদের কাছে আছে কত, 38 টাকা। দেন আমরা ভবানীপুর থেকে কেদারগঞ্জে যাবো, দুজনের মনে করেন যে কত, 10 টাকা করে, 20 টাকা, তাহলে আর থাকবে কত, মাত্র 18 টাকা। তাহলে কি করে হবে বলে দেখেন, দেখেন জাস্ট ওই টাকাটা বাঁচানোর জন্য এবং সারাদিন চলতে হবে, এজন্য আমরা এই রোদের ভিতরে হাঁটতে হাঁটতে যাচ্ছি। কতটা কষ্ট হচ্ছে আমাদের just বলার বাইরে। গাইজ রাইট নাও আমরা আছি রেস্তোরাঁর কাছে, এই যে মিস্টার সেফ রেস্তোরাঁ, অ্যান্ড এটা হচ্ছে বি বাংলা রেস্টুরেন্ট। তো এখানে আছি, কিন্তু ব্যালেন্স মাত্র 38 টাকা, এই জন্য যেতে পারবো না। আমাদের আমরা বই মোড়ে চিংগাম কেনার জন্য। আমাদের সামর্থ্যের বাইরে একদম। এই যে রেস্টুরেন্ট, ভাই দেখিয়ে লাভ নাই, আমরা যেতে পারবো না। ভাই ভাই তো গাইস আমাদের কাছে ছিল হচ্ছে 38 টাকা, আর মাথা ভার 8 টাকা দিয়ে আমরা কিনেছি 4টা চুইংগাম। আর এই চুইংগাম খেয়ে আমাদের পার করতে হবে 1টা পর্যন্ত। আর এখন বাজছে হচ্ছে 12টা। তো তারপরে আমরা হালকা পাতলা কিছু কিনবো, বা কেদারগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রি করে, তো ওখানে ঝালমুড়ি খাবো। আর না হয় পরে দেখা যাচ্ছে, এখন কষ্ট করে
কাটাই তো সময়টা নাকি? তো আমার বন্ধু এখন সিঙ্গারা খেয়ে যাচ্ছে 2টা। সিঙ্গারার দাম এখন বাজছে শো একটা, আর আমরা নিয়ে নিলাম 2টা সিঙ্গারা, যার দাম হচ্ছে 20 টাকা। একটা সিঙ্গারার পিস হচ্ছে 10 টাকা। তো আমরা দুপুরে লাঞ্চ হচ্ছে কমপ্লিট করব এই 2টা সিঙ্গারা খেয়ে। জাস্ট দেখেন কত কষ্ট করছি আপনাদের জন্য, এই সিঙ্গারা খেয়ে থাকতে হবে। And তারপরে বিকালে দেখা হচ্ছে, একটু কেদারগঞ্জের সময়টা কাটাবো, ঠিক আছে? কেদারগঞ্জে আর থাকতে ভালো লাগছে না, তার কারণ সকাল থেকে আসি। তো আমরা সিঙ্গারা খেতে খেতে বাড়ি যাই। And দেখা হবে বিকালে। স্যার বন্ধু খুব ভালো তো সবকিছু? হ্যাঁ ভালো, ঠিক আছে। দ্রুত তুই আর দ্রুত। খাবি? অবশ্যই। তাহলে আমাদের কাছে কত 10 টাকা আছে। This is your and this is mine. বিসমিল্লাহ। You are really really so good. জাস্ট ওকে, খেতে খেতে বাসায় যাই। And দেখা হচ্ছে আপনাদের বিকালে। জাস্ট এইটা খেয়ে আমাদের থাকতে হবে দুপুরে। কতটা কষ্ট করছি আমরা, তাই না বন্ধু? বাহ। দুপুরের গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে একটু বাসায় রেস্ট নিয়ে আমরা বের হয়ে পড়লাম বিকালে আমাদের ফিল্ডে খেলা দেখার উদ্দেশ্যে, আমি আর আমার বন্ধু। আর আমাদের কাছে আছে আর মাত্র 10 টাকা। অ্যান্ড এই টাকাটা দিয়ে আমাদের বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে হবে। আসলে কি বলবো, আমাদের সারাদিন চলতে অনেকটাই কষ্ট হয়ে গেছে। আসলে দুজনা চলা সম্ভব না, তারপরেও কষ্ট করে চালিয়ে নিয়েছি। তো যাই, খেলা হচ্ছে, খেলা দেখি, এনজয় করি, তারপরে দেখা হচ্ছে। এখন কথা হলো যে আমরা সারা দিন এত ঘোরাফেরা কেদারগঞ্জ এখানে ওখানে করছি, তার কারণ হচ্ছে আমরা ঘোরাফেরা করে দিনটা কভার করে দিচ্ছি। তার কারণ আমাদের সামর্থ্য নাই যে যেটা মন সেটা খুশি খেতে পারবো, কারণ আমাদের বাজেট খুবই কম। আর মেন পয়েন্ট হলো যে লোকাল মানুষদের ক্ষেত্রে এরকমই হয়, যে চলতে ফিরতে একটু বেশি কষ্ট হয়ে যায়, তাই না? যেহেতু 50 টাকা বা 100 টাকা বাজেট খুবই কম। আর কিছু কিছু ছাপড়ি নামক টুকাই আহ, আর কি মানুষরা কমেন্ট করবে বা বলবে যে 50 টাকায় 5 বান্ডেল বিড়ি কিনি তো সারাদিন চলা যায়, তাই না? সো ফানি। এন্ড গাইজ, আমার বন্ধু 2টা সিঙ্গারা নিচ্ছে, যার দাম হচ্ছে 5 টাকা করে। তাহলে 2টা সিঙ্গারার দাম হচ্ছে 10 টাকা। এন্ড আমাদের কাছে আর 10 টাকায় আছে। তো আমাদের সিঙ্গারা কেনা হয়ে গেছে, আর এই সিঙ্গারা খেয়ে আমাদের বিকাল এবং সন্ধ্যা কমপ্লিট করতে হবে। ব্লগটা প্রায় শেষের দিকে, যেই অভিজ্ঞতাটা বুঝলাম এবং জানলাম, কথা হলো যে বাহিরে জেলাগুলা আপনার 1 টাকার কয়েল অ্যান্ড 2 টাকার কয়েল এগুলো চলে, বাট আমাদের মেহেরপুর জেলায় 1 টাকার কয়েল 2 টাকার কয়েল এগুলো চলে না। আর বাইরে জেলায় আপনার 2 টাকার চা বা 3 টাকা 4 টাকা চা পাওয়া যায়, বাট আমাদের মেহেরপুর জেলায় পাওয়া যায় না। আমাদের মেহেরপুর জেলার চা হচ্ছে 6 টাকা করে। বড় আগে লোক 5 বড় টাকা লোক ছিল। বড় লোক আমরা বড় লোক। আগে 5 টাকা ছিল, বাট এখন 6 টাকা হয়ে গেছে। 1 টাকা দাম বেশি হয়ে গেছে। তো আপনারা বুঝতে পারছেন 50 টাকায় চলা খুবই টাফ। মানে লোকাল মানুষদের ক্ষেত্রে 50 টাকা বা 100 টাকা দিয়ে চলা সম্ভব না। যেমন আমরা দুইজনা চললাম, আসলে আমরা দুজনায় ব্লগ করি, যেহেতু খুবই কষ্ট হয়ে গেছে, কারণ একজনা চলা সম্ভব না। আজকের ব্লগটা এখানেই। যদি ব্লগটা ভালো লাগে এবং যদি কোনো কিছু অভিজ্ঞতা পেয়ে থাকেন বা জানেন, তাহলে প্লিজ এই ব্লগটা লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা কমেন্টে জানান যে কি কি আমাদের সাথে ব্লগ পেতে চান বা কি টাইপের ব্লগ আপনারা চান। আপনারা জাস্ট আমাকে কন্টেন্ট দিন। আর এই ব্লগটাতে যদি 1K ভিউ হয়, আমি এরকমকে একটা স্পিড খাবো। এই ব্লগটা তো গাইজ, প্লিজ ইউটিউব আমার ড্রিম, প্লিজ 1000 ভিউ যেন হয় এই ব্লগটাই। তো গাইজ, আজকের মতন ব্লগটা এখানেই। তো দেখাবো কোনো নেক্সট ব্লগে।
তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।